দীর্ঘ এ সারি রাজধানী শ্যামলীর 50 শয্যা বিশিষ্ট যক্ষ্মা হাসপাতালের। প্রতিদিন কয়েকশো রোগী আসেন উপসর্গ নিয়ে, যার অন্তত 60% যক্ষ্মা পজিটিভ শনাক্ত হয়। শনাক্তের একটি অংশকে চিকিৎসা নিতে হয় হাসপাতালে ভর্তি হয়ে, তবে দেরিতে চিকিৎসা শুরু হওয়ায় বাড়ে জটিলতা। জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির তথ্য অনুযায়ী গেল বছর সারা দেশে শনাক্ত হয়েছে 3,13,000 রোগী। তবে সচেতনতার অভাবে অধিকাংশ ক্ষেত্রে ওষুধের ডোজ শেষ না করায় আবারও ভর্তি হতে হয়। 1.5-2 মাসের মতন বাসায় ছিল, খাড়ি নাদ্য শুকায় গেছে, খুনে ইনফেকশন, হাঁচি ছিল, কাশি ছিল, সাথে আবার মনে করেন কাশির সাথে বমি এসে প্রায় 2 সপ্তাহ বেশি কাশি। তখন হঠাৎ করে আমরা নিয়ে যাই মেডিকেলে, নিয়ে পরীক্ষা করার পরে ধরা পড়ে যক্ষ্মা হয়েছে। চিকিৎসকরা বলছেন যক্ষ্মা সম্পূর্ণ ভালো হলেও অধিকাংশ ক্ষেত্রে অসচেতনতায় রোগটি জটিল আকার ধারণ করে। এতে লাখে অন্তত 26 জনের মৃত্যু হয় রোগটিতে। যক্ষ্মা যদি ওষুধ ঠিক মতো খাওয়া হয় তাহলে কিন্তু সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যায়, কিন্তু পেশেন্ট দেশে কিন্তু ওষুধটা ঠিক মতো খায় না, হয়তো বা কিছুদিন খেয়ে যারা আগে যেমন অনেক দিন খেতে হতো, ইঞ্জেকশন ছিল, সেটা কিন্তু এখন ট্যাবলেট আকারে আনা হয়েছে এবং 6 মাস থেকে 9 মাস, কারো ক্ষেত্রে 6 মাস, কারো ক্ষেত্রে 9 মাস লাগছে, কিন্তু মেনলি হলো 6 মাসের। সেটা কিন্তু ওষুধ খেলে ভালো হয়ে যাচ্ছে। এই জিনিসটা অনেকে জানে না, আসলে বিনামূল্যে পাওয়া যাচ্ছে ওষুধটা এবং সব জায়গায় প্রত্যন্ত অঞ্চলে উপজেলা লেভেল ওষুধটা পাওয়া যাচ্ছে, যার যে এলাকা অনুসারে পাওয়া যাচ্ছে। তাহলে এই ওষুধটা কিন্তু সহজলভ্য, মানুষ খেতে পারে এবং সহজে সুস্থ হয়ে যেতে পারে। সচেতনতা অভাবের জন্য কেউ খাচ্ছে না এবং এটা অনেকে এখনও কিন্তু ভয় থাকে, আতঙ্কে থাকে।